হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। গরম তেলে মেথির শাক দিয়ে দেখুন। রেসিপিটা কিন্তু দারুণই টেস্টি আর সেরকমই হেলদি। এটা ব্রেকফাস্টেও বানাতে পারেন, ডিনারেও বানাতে পারেন। আমি এখানে এক আঁটি মতন মেথির শাক নিয়ে নিয়েছি। আর মেথির শাকের মোটা মোটা বোটাগুলো আমি ফেলে দিচ্ছি। এগুলো কিন্তু তেতো হয়। এগুলো ফেলে দিয়েছি, দিয়ে কচি ডাঁটাগুলোকে রেখে দিয়েছি। আর পাতাটাকে ভালো করে বেছে নিয়েছি। এই শাকের মধ্যে অনেক নোংরা থাকে, তাই বারে বারে জল চেঞ্জ করে এই শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। 2 থেকে 3 বার জল চেঞ্জ করে করে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মেথির শাকগুলোকে আমি চিপে চিপে, জল থেকে চিপে চিপে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। এবার চপার বোর্ডের উপর নিয়ে নিয়েছি, নিয়ে শাকগুলোকে আমি খুব ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। এই শাকটা ভীষণই উপকারী, সুগার কন্ট্রোল হয়, কোলেস্ট্রলও কন্ট্রোল হয়। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার কেটে রাখা মেথির শাকগুলোকে আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লবণ, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। খুব বেশি রান্না করব না, মিনিট খানেক হওয়ার পরেই কিন্তু দেখুন শাকের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে একটু ঠান্ডা করে নেব। একটা মশলা করে নিচ্ছি। একটা ছোটো হামালদিস্তায় দিয়ে দিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণ আদা কুচি, আর দিয়ে দিলাম কতগুলো রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। এবার এটাকে আমি থেতো করে নিচ্ছি। আমার থেতো করা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি একটা পাত্রের ভেতর ভুট্টার আটা, মাকাই আটা যাকে বলে আর কি, সেটা নিয়ে নিয়েছি। খুব ভীষণই হেলদি হবে। আজকে মকাই আটা দিয়ে বানাবো, আর সঙ্গে আমাদের গেহু আটা মানে গমের আটাও নিয়ে নিয়েছি, সম পরিমাণে নিয়েছি। আপনাদের কাছে যদি এই ভুট্টার আটা না থাকে, তাহলে আপনারা পুরোটাই আটা দিয়ে করতে পারেন, কিংবা আটা ময়দা মিশিয়েও করতে পারেন। তবে এই ভুট্টার আটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লবণ, আর 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, জাস্ট কালারের জন্যে। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে, 1 টেবিল চামচ মতন জোয়ান হাতে ডলে দিয়ে দিলাম। এটা হজমের পক্ষে খুবই উপকারী। আর থেতো করে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কাটাকে আমি দিয়ে দিচ্ছি। দারুণ টেস্টি আর হেলদি একটা রেসিপি তৈরি হয়ে যাচ্ছে। আর মেথির শাকটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এবার সেটা দিয়ে দিলাম। ভীষণই হেলদি একটা রেসিপি। একবার যদি বানিয়ে খান না বন্ধুরা, তাহলে বারে বারে বানিয়ে খেতে ইচ্ছে করবে। এবার সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে লবণটা সব দিকে সমানভাবে মিশে যায়। নাহলে একদিকটা পানসে পানসে লাগবে, আরেকটা লবণে পোড়া হয়ে যাবে। এবার আমি 1 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। প্রয়োজনে অল্প অল্প জল দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি। একটা ডো বানিয়ে নেব, অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। যেমন করে আমরা আটা মাখি, সেরকম করেই মেখে নেব। এই ডোটা খুব বেশি নরমও হবে না, আর খুব বেশি শক্তও হবে না। তবে বন্ধুরা, শুধু ভুট্টার আটা দিয়ে কিন্তু এগুলো বানানো যাবে না। ভুট্টার আটাতে প্রচুর ফাইবার থাকে, তাই এটা সহজে উঠতে চায় না। তাই খুব ইজিভাবে বানাতে গেলে এর সাথে একটু আটা মিশিয়ে দিতে হবে। আর আমি আগেই তো বললাম বন্ধুরা, যদি আপনাদের কাছে ভুট্টার আটা না থাকে, তাহলে শুধু আটা দিয়েই করবেন, কিংবা আটা ময়দা মিশিয়েও করতে পারেন। এতটা লাগবে না, আমি অর্ধেক পরিমাণ নিয়ে নিলাম। এই অর্ধেকটা দিয়ে ব্রেকফাস্ট হয়ে যাবে, আর বাকি অর্ধেকটা দিয়ে ডিনারটাও হয়ে যাবে। দেখুন, অর্ধেক পরিমাণটাকে আমি খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। এবার 1/2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। দেখুন, একটা স্মুথ ডো তৈরি হয়ে গেছে। এইবার রেস্টে রাখার দরকার নেই, তবে যদি হাতে সময় থাকে তাহলে মিনিট 5 রেস্টে রেখে দেবেন। আমার হাতে একদম সময় ছিল না বলে আমি এক্ষুনি বানিয়ে নেব। এবার যেমন করে আমরা আটার লেচি কাটি, সেরকম করেই এখান থেকে কেটে নিচ্ছি লেচি। একটা লেচি
চাকতার উপরে দিয়ে অল্প আটা দিয়ে এটাকে আমি গোল করে একটা রুটির মতো বেলে নেব। দেখুন বন্ধুরা, বেলাটা হয়ে গেছে। এবার এখানে এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো সাদা তেল। তেলটাকে ভালো করে রুটির গায়ে মাখিয়ে নিলাম। এবারে ওপর থেকে সামান্য একটুখানি আটা ছড়িয়ে দিচ্ছি। এবার রুটির কিনারাটা সাইড থেকে একটু করে ভাঁজ করে দিচ্ছি। দেখুন, একটা পুটুলির মতন তৈরি হয়ে যাচ্ছে। এবার সবগুলো কিনারাকে একসাথে ধরে নিয়ে চাপ দিয়ে বসিয়ে দিচ্ছি। আবারও একটা গোলাকার লেচি আকারে নিয়ে নিল। আবার ওপর থেকে অল্প শুকনো আটা ছড়িয়ে দিয়ে এটাকে আমি বেলে নেব। দেখুন বন্ধুরা, খুব বেশি মোটাও হবে না আর খুব বেশি পাতলাও হবে না। সুন্দর করে আমার বেলাটা হয়ে গেছে। সাইডগুলো একটু হাত দিয়ে ঠিক করে দিচ্ছি। দেখতে ভালো লাগবে। আমি আজকে গোল করে বানালাম। আপনারা ইচ্ছা করলে চৌকো করে কিংবা তিকোণ করেও বেলতে পারেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমি আরেকটাও আপনাদেরকে বেলে দেখাচ্ছি। একেবারেই সোজা বেলাটা প্রথমে আটা দিয়ে একটা গোলাকার রুটি বানিয়ে নেব। তারপরে 1/2 টেবিল চামচ মতো তেল ওপরে দিয়ে দেব। এবারে দিয়ে দেব সামান্য একটুখানি আটার গুঁড়ো আর সাইডের কিনারাটা ভালো করে ভাঁজ ভাঁজ করে নেব। নিয়ে একটা পুটুলির মতন করে নিচ্ছি। তবে সমস্ত পুটুলির অংশটাকে নিয়ে চাপ দিয়ে একটা গোলাকার লেচির মতো করে আবারও আটা দিয়ে এটাকে সুন্দর করে বেলে নেব। দেখছেন তো বন্ধুরা, বানানোটা কতটাই সোজা আর এর টেস্ট কিন্তু অসাধারণ। বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু দারুণ খুশি মনে এটা খেয়ে নেবে। একটা তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি। এবার একটা রুটি ওর উপর দিয়ে দিলাম। দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। একটু চাপ দিয়ে দিয়ে ভাজবেন, তাহলে ভেতরের অংশটাও ভালো করে ভাজা হয়ে যাবে। যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। দেখুন এপিট ওপিট খুব ভালো করে আমি চেপে চেপে ভেজে নিচ্ছি। কিন্তু শুকনো অবস্থাতেই ভেজে নেব। ভালো করে যখন ভাজা হয়ে গেছে তখন এর ভেতর আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো সাদা তেল। ওপরে ছিটিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে দিলাম রুটির ওপরের অংশটাতে। এবারে এটাকে উল্টে নিয়ে আবারও 1/2 টেবিল চামচ মতো তেল দিয়ে এটাকে আমি ভেজে নেব। দেখছেন তো বন্ধুরা কতটা হেলদি আর টেস্টি রেসিপি আজকে তৈরি হতে চলেছে। আপনারা তো মেথির নানান রকম রেসিপি খেয়েছেন, আজকে আমার মতন করে এভাবে বানিয়ে খান। দেখুন বন্ধুরা, বাড়িতে যখন বানাবেন না, বাড়ির ছোটো বড় সবাই কিন্তু দারুণ খুশি মনে এটা খেয়ে নেবে। যারা ডায়েট করছেন, ওয়েট লস করতে চাইছেন, তারাও কিন্তু এই রেসিপিটা খুব ভালোভাবে খেতে পারেন। পুষ্টিতে ভরপুর আর বললাম তো মেথির কত উপকারিতা। তাই অবশ্যই এই শীতে এই সিজনে অবশ্যই মেথির এই রেসিপিটা ট্রাই করবেন। দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। আমি আরেকটাও রুটি তার ওপর দিয়ে দিলাম। আবারও আগের মতনই একইভাবে ভেজে নেব। যেসব বন্ধুরা এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আর লাইক পেলে পরে আমার ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো পরোটাই আমার ভাজা হয়ে গেছে। আপনারা যদি মনে করেন এটা তেল ছাড়াই খাবেন, তাহলে ওটা খেতে পারেন, রুটি হিসাবেও খেতে পারেন। দারুণ টেস্টি আর বুঝতেই তো পারছেন কতটা হেলদিভাবে বানানো হয়েছে, ভীষণই হেলদি। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা সার্ভিং প্লেটে এগুলোকে সার্ভ করে দিচ্ছি। কত সুন্দর দেখতে লাগছে। যাকে খাওয়াবেন না সেই কিন্তু জিজ্ঞেস করবে কেমন করে বানিয়েছেন। এতটাই টেস্টি হয়েছে। বাড়ির বড়রা তো পছন্দ করবেই, বাচ্চারাও খুব পছন্দ করবে। দেখুন একটা পরোটা আমি ছিঁড়ে দেখাচ্ছি। ভেতরটা কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখুন পুরো পরোটার লেয়ারগুলো কিন্তু বেরিয়ে এসছে। দেখুন আর ভেতরটা কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। সকলে ভালো থাকুনই কামনা করি আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।